শুল্ক দাসীরা আমাদের মতো এই শুল্ক দাসী, বিনামূল্যের দাসী। আমরা তোমাকে পাওয়ার জন্য কিছু চাই নেই, আমরা তোমাকে পাওয়ার জন্য নই, আমরা চাই আমরা তোমাকে সেবা করে তুমি যেন সুখে থাকো, এই আত্মসুখ নাকি গোপিকার, তুমি সুখে থাকো, এই আমাদের বাসনা। আর রজনীতে সব কিছুকে তেলাঞ্জলি দিয়ে তোমার চরণে আসলাম। গোবিন্দ নাহিকিন বাধা, তুমি তোমার নয়ন কটাক্ষ দিয়ে আমাদেরকে বধ করেছো। কেন? উৎকণ্ঠা যখন গভীরে প্রবেশ পায় তখন ভগবানের প্রতি কখনো রাগ দেশ আসে। এই জন্য বললেন আশ্লিষ্য বা পাদরতা মহাপ্রভু শিক্ষাষ্টকম। ৮ নম্বর শিক্ষাষ্টকমে বললেন আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্ট মান মত্তস্য নাম্ন হতাম কারুতু বা যথা তথা বিদধাতু লম্পট। ভগবানকে লম্পট বলে বলছেন। কেন? বিদধাতু লম্পট, তুমি লম্পট হও। আর যাই হোক কৃষ্ণ মত প্রাণনাথস্থ স এব না হল, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার মত প্রাণনাথস্থ স এব না হল, তারপর তুমি আমাদের প্রাণনাথ। রাধারানী বলছেন একুলে উকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, হে কৃষ্ণ সব সমাপিয়া একমন হইয়া আমরা নিশ্চয়ই হইলাম দাসী। এই জন্য ভগবানের উদ্ধব বলছেন তয়পুত্র সর্ববন্ধ রাসলঙ্কার চর্চিতাম উচ্ছিষ্ট ভোজনজ্ঞাম দাসস্তভ্যাম জয়ীময়ী। ব্রহ্মা স্তুতির দ্বারাই প্রার্থনা করছেন প্রভু অনন্তকাল যেন তোমার চরণের দাস হয়ে তোমার গুণগান করতে যেন পারি। এই বলে আজকের হরিকথা এখানে হরে